শালা আমার আজকে বিদেশ থেকে আইডা হন নাকি খেতের আইল দিয়ে খেতের বাতা দে আমি বান থাকবান প্রাইভেট কাটেছে নাকি হাইস ভাড়া করে বাইতামু আমার দেখে যাই আইগে নেব হ্যাঁ সামনে কি একটা কাম দিল কত আগে কামাই করলাম পরে দেয় কি একটা ধরা দিয়ে খাইয়া নিলাম রে ভাই হ্যাঁ সামনে জেল খেলে নিয়ে এই যে দেখেন এটা সবিন ব্যাগ আর এই যে কোনো রকমে আত্মাও নিয়ে বাংলাদেশে ফেরত হয়েছি বুঝছেন কি বিদেশ যায় একবার শান্তি হয় আবার যায় শান্তি হয় না দরকার আর বিদেশি যাবো না শালার কপাল রে কষ্ট কি একটা ধরা দেখে এলাম না দরকার পরিবারে কোনো ব্যবসা বাণিজ্য করে খামু চেহারা গো আমি বিদেশ থেকে ধরা খাইলাম তোমরা না বাংলাদেশের থেকে ধরা খাইয়া গেছে আরে পুটকি মহিলা এবারে আগাছি করে মধ্যে গোলা হয়ে গেছে মায়ের মধ্যেও ভিটামিন নাই হ্যাঁ বিদেশ গেছিলাম হেরে ধরা খাইলাম নাই গাছ গুনা বুনে হ্যাঁ রান্না ধরা খাইছে দেখি যাই যাই বাচ্চা যাই দেখি জীবন মানে শুধু যন্ত্রণা বেঁচে থাকে বুঝে সুখ হবে না দেখি শোনাবি না হ ভাই প্রবাসী লোক ধরা খাইলাম তাহলে এই অবস্থাকে তোর ভাই গো তুই কত বছর ধরে বিদেশ করে দাগ পাতিলাই তো তোর গাড়ি ঘোড়া গাড়ি করার কপাল ওইলো নাই খিবি বুঝতাম ভাই গো তার মানে কি আছে আগে যাইবান গেছিলাম বসাবাতি যাই কামাই করছিলাম হ্যাঁ কানসকে কি হইছে ব্যাঙ্গাসি রাখো মারামারি করে আইছে না কফিল মাইরা নাইছে হ্যাঁ সামাসে 3-4 ঘন্টা ধরা খাইয়া 3 মাস জেল খেটাইলাম ভাই গো হ্যাঁ ধরা খাই আইছে জেল খাইডা হ্যাঁ ভাই গো আগে না হলাম যে লাখ লাখ টাকা বানাইছে খালি টাকা পাড়াইতেছে তুই মাসে মাসে দুইবার করে পাঠাইছে ভাই গো আগে যাই তো মোটামুটি ভালোই কামাই করছিলাম ভালোই কিন্তু কি আমি যে দেখি ধরা খাইলাম রেডি তো ভালো লাগতেছে না আমি জিনিসটা বুঝতাছি না তুই যাই ভালো সুখে পয়রা টেহা বসা যা পাড়াইছ বেতে দিছ তোর বাইঠেন তোর বাইঠেন পাড়াইছ পাড়াইছি তো বাইতে সব আচ্ছা সোনা দানাও দিছ সোনা দানাও পাড়াইছি এখন তুই 3 মাস ধরে ধরা খাইছ 4 মাস ধরে 4 মাস ধরে 3 মাস ধরে মনে হচ্ছে শূন্য হাতে প্রবাসী বাংলাদেশে জি মানে এখন মালগা ফিরে শূন্য হাতে আইলি হরে ভাই তাহলে তুই যে বেতে গেতাছ হ্যাঁ এই শূন্য হাতে কি করবি কে বাইতে যা পাড়াইছি আগে যেটা পাড়াইছি হেনা দরগলি বয়ে বয়ে খামু না হেনা কামাই করে খামু কাটতে হ্যাঁ আমার টিয়া কাটেন পাড়াইছ কাটেন পাড়াইছ তোর বাইঠেন কে বাইতে কে রাখার থাকে তোর ভাই তোর ভাবি তোর বউ 3 দিন থাকে না হ্যাঁ 3 দিনের কাছে পাড়াইছি সেইটা হাত দিয়া যায় ব্যবসা করে খাবি হ্যাঁ বুইরা সদিন দাও গাবার যে জেল খাড়োগা কে ভাই গো আবার যে জেল খাড়োগা কে ফিরা গাটা থুয়া লাখ টাকার স্বপ্ন দেখো না এলে তোমরা কি কও আবার তুমি আগে কষ্ট কইরা হাড় ভাঙা পরিশ্রম করছো প্রবাসে টাকায় টাকা পাঠাইছো ভাই ঠেন ভাবি ঠেন বোট ঠেন আর এখন নিজে প্রবাসী শূন্য হাতে আইয়া ধরা খাইয়া হেইটা দে ব্যবসা করে খাবা তুই তাই তো খামু হেইটা দিবে তোমারে তুই হেডা দিব না কি কই রে তোমারে হেইটা দিব তুমি মরলে হারা বাসে কোন দান্দা নিছ তুই হ্যাঁ রে কই কি কিন্তু আমি নিজে প্রমাণ আমি একজন প্রবাসী আসলাম আমি নিজে প্রমাণ তুমি খুইলা কসে ভালো করে দেখি আমি আমার লাইফটা জীবন ভরা ইটালি কাটাইছি হ্যাঁ কাড়িয়া লক্ষ লক্ষ টাকা শ্বশুরে দিছি বউরে দিছি বাইতে দিছি আর আমি ওষুধে করোনা ভাইরাস হলো না করোনার মধ্যে করোনা বাংলাদেশে আইছি আমার এটা মনে কর নাফা ট্যাবলেট খাওয়ার 5টা টাকাও কেউ দেয় না ডাইরেক্ট অস্বীকার করছে যে 4 নাও 10 টাকা তে পাড়াই নাই টেহা পাড়াই নাই বলে আমি বলে ঘুরবার গেছিলাম ওই যে আকাশে যখন যে বৈশাখ মাসের দিকে যে বৃষ্টি ঝিলকান শুরু করে না বিভিন্ন ধরনের ঠাড়া পড়ে না একটা টুস ঠাস আখান দাদা এন দিকে গেতে তুমি ফার 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 করে দিয়ে যাও এইবার ঠাড়া পড়বো ঘুরে এই যে যারা এই কাম করে ওনা ঠাড়া না তোর যদি বিশ্বাস না হয় তুই বেঁচতে যে দে তোর ভাই যে রহিম কানগাড়া রহিমটা আমি চিনি ওর হারে হারে পুটকি পর্যন্ত আমি চিনি আমার আইনে পাম যায় আমার আর মনটা নষ্ট করে না আমার ভাই ভাবি ওইরকম না আমার ভাই ভাবি ভালো মানে এবারে খুব সোনার মানুষ সোনার মানুষ বেঁচতে যাবি আর ব্যাংকে থেকে টেহা তুলে তোরে দিব তুই ঘুরা মোড়া পাইলা খাবি তাই তো আর বউটাও খুব বিশ্বাস কর হ্যাঁ বউটা 12 বাতারি তিনজন মানুষ আমার বেঁচে পারলো আমার কথা হন ওই বউ তোর ভাইয়ের নগে খারিয়া থেকে আর পোলা নগে কথা কয় তোর ভাইয়ে কথা কব জায়গা পাও না তাই না কেরা বলতো ওর কথা কেরা বলতো ওর কথা বেশকম কথা কষ্ট ওরে শালা তুমি এত ভালো মনে করতাছ হ্যাঁ ভালো ভালো মানুষই তো না রে মানুষ সদ্দাত কাপড়ে বেরা হয় না তুমি বিশ্বাস করতাছ না সদ্দাত কাপড় তো বেরা হয় আর তেহাই মনে করে বাপ মাসে না এই আত বিশ্বাস করে না তেহা দিব মাইরা যাও তোমাগর পাম হই না মনে করে আমি বুঝবো না যে বুঝবি না না তাহলে তোর একটা প্রমাণ দিয়ে দেই তুই যে ধরা খেয়ে আইছত না হ্যাঁ তুই শব্দ বেশ ধর শব্দ বেশ দইরা বেতে যাইয়া তুই যাই সুন্দর করে তোর বাইরে করে তোমার একটা মানে এটা ভাব ধরবি হয় বুই রয়া যায় নাহলে ফকির হয়ে যায় এটা ভাব ধরে যাইয়া তুই হ্যাঁ করে খালি প্রবাসীতে থাকে তার নামটা কবি সুনামের নামটা কইয়া
সুন্দর করে জিগা গাছে আসলে কাহিনীটা কি তেলে তুই প্রমাণ হয়ে যাবে পরে যদি না হয় জুতার মালা গলায় দিয়ে ঘুরবো নিয়ে সে তো হ্যাঁ তুই শব্দ বেশ ধর দিতেছি শব্দ বেশ দইরা বেতে ওঠ যদি তোরে টাকা দেয় হেসুঙ্গা তুই আমারে কোস এই যে ওই ব্যক্তি পোশাক পাল্টাইতেছি হ্যাঁ শুনছত কি আমার কথা একবারে ধরা খাইছে সারাটা আর লাইফ শেষ হয়ে যাবো চাইরা না পয়সা দিব না তোরে ঢাকায় তুঙ্গে জীবন মানে তো যন্ত্রণা। গানটা তো দিলি থামে রহিম ভাই না দেখতেইছে রহিম ভাই আবার কোন মুখে কামাই করে তো গান লাগে না গান তো তোমার ভিতরে হবো আমার ভিতরে কি গানাবো কি কথা বলি কামাই করে খানা না মানে আমার কথার মান আছে না হ্যাঁ হ্যাঁ কি মানে বুঝো নাই এখন আমার ভাইয়ে কামাই করে রে বাড়াইতেছে হেডে আমি বয়ে বয়ে খাইতেছি তাই তো তোমার চাইতেছা ভাই তোমার একটা কথা কই কিছু একটা করো ভাইয়ের কামাই দেওয়া চললো না ভাই গো ওই ওই মতিন এটা কিবা কথা কর বাইরটা এতে চললো না হ্যাঁ আমি বাইরটা এতে চলি আমি কামাই করি না ওই আমি সংসারে খাড়ি না তোরা যেভাবে কষ্ট না মনে হয় যে বাইরে খালি বিমান বোধ করে টেহা পাড়ায় সেইটা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে আমি আমার বউ আমরা খাই কাম দেবেন তুমি কি করো ভাই সারাদিন তো বাইরটাই খাও আবার কথা খবর বড় তাই না ওই ওই মতিন তোর কোন গারানি মেরে তুমি হ্যাঁ কবে বাইরটা গেছি ওকে আমার নিকে টেহা পাড়ায় হ্যাঁ 6 মাস ধরে কোনো খবর নাই টেহা বসা খালি বাইরটা ভেঙে খাও বাইরটা ভেঙে খাও তোর ভাই আবো কবে তালি আবার কবে হলে তোরাই কবি ফোন টোন দে না না আমার ফোন টোন দে না ও ভাইয়ের কথা আমার সামনে পেছাল পারবি না বুঝছা রঙ্গিলা ডেসপোর্ট রঙ্গিলা ড্রেস পরছ গো ওনা দেখি বুঝি আমরা বাইকটা তো চইলাম বাইরে তুই যত যাই কস তোর খবর কিন্তু আমি রাখি তুই মনে করিস না যে তুই আমার দেওয়ারের বউ দেখা তোর জামাই বিদেশ থাকে দেখা তবে আমি দেখা হারি না তা না তুই যার লগে প্রেম করো আমার দেওয়ারের থেকে চেহারাটা সুন্দর আছে হ্যান্ডসাম আছে হ্যাঁ ভাবি আমিও তো জানি আপনি আমার সব গোপন খোঁজ খবরগুলো রাখেন তাই ভাবি আপনি যখন সাপোর্ট করলেন আপনার দেওরের চেয়ে ওইটা সুন্দর বেশি তাইলে ভাবি চিন্তা ভাবনা করছি কি আপনার দেওর এবার ছুটিতে আইবো না ছুটিতে আইলে আমি ওটা থুইয়া যামগো কে কেন থেকে কি করবো ভাবি টাকা পয়সা নিয়ে যাবো না আপনার দেওরে আপনার অর্ধেকটি দিয়ে আর অর্ধেকটি আমি নিয়ে যামগো ছেড়ালো ওই কাম করন যাব না আগে আমি তোর একটা বুদ্ধি দিই কি? আমার দেওয়ার তাই মনে কর যে কয়দিন ছুটিতে আবো আয়া বেড়ায় টেড়ায় যাবো গা তখন তো আবার তুই ফাঁকা মাঠে থাকবি এমুরাও খাবি বুঝস নাকি ওরে ভাবি আপনি যে এত বালা বালা বুদ্ধি দিতে পারেন আমি জানতামই না আপনার যে ভাবি এত বুদ্ধি মাথায় বুদ্ধি না থাকলে কি আর এই সংসারটা ধরে রাখা হাততাছি তুই বুঝস নাকি আরে তোমাকে দুইজনের মিল দেখে এত ভালো লাগে কবিতা তারা ওই যে জসিমের ক্ষেত্রা 5 লাখ টাকা দিয়ে একবার মনে করো সাপ কালে নিমু এই যে বাইনাপত্র করে এলাম তোমার নামে করছি কোন আমার নামে কাছে তো তোমার নামে করছি এতদিন একটা কামের কাম করছে যে শুনো বাইনাবাতি দিছ হ্যাঁ দিছি ওই আর একটা কথা কই দিব কবে দলিল আবার কিছু দিয়ে একবারে সাপ কালে দলিল করে রাখবো টেহা পাড়াইছে টেহা দিয়ে একটা শেষ দিয়া দে বুঝো নাকি শুনো তোমার এটা কথা কই শোনো আমি তোর 3-4 মাস ধরে টেহাই পাড়ায় না বুঝি নে ফোন টোনও করে না আগে যেভাবে টেহা পাড়াইছে ওইভাবে আর এই কয় মাস যদি পাড়াইতো তাহলে আর ওই যে এনে তোলার ক্ষেত্রে একবারে সাপ কলায় দোভা থেকে ওটা নেতাম এই যে শুনো যে দিয়েছে ওইটা দিয়ে তুমি দলিলটা একবারে কইরা নো বাজায় রাখোন আছে সবই তো বুঝলাম আপনি তো মোটা মোটা অঙ্কের কাজ করেন তাহলে আমার ছোটখাটো অঙ্কের কাজটা সেরে দিয়ে আরে বইনে তুমি কোনো চিন্তা করো না তোমার যে শুনছাও দরকার তোমার ভাবি টেনশন দেয় না ও আমারে কইছে 20,000 টাকা লাগবে আজকে পার্লারে যা দিয়ে দাও 20,000 টাকা একটা কাম কর ছোট কি? তুই না আজকে 15,000 নে দেখতে আসো যে দলিলটা করন লাগবে তারপরে তুই আর 5,000 টাকা 2 দিন পরে নে শোনো ভাবি আমার জামাই বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইতেছে এটি কিন্তু তোমরা দুই জামাই ভাবে খরচ করো আমি কিন্তু 10 টাকা ধরি না সামান্য 20,000 টাকা দিতে তুমি কেমন কিনে নিবে শিখে 20,000 দিয়ে দাও 20,000 দিয়ে দাও ও যা কো তাই শুনবা আচ্ছা তুই যাই রেডিও গান 20,000 টাকা যাওয়ার সময় তুই নিয়ে যাস যা এই তোমার কথা কই ওর জামাই কে পয়সা পাড়ায় হেনে ভাঙ্গে বুঙ্গে তোমার নামে চাকা করে দিতেছি এত কথা কওকে কপকে দেখো ওরে পক্ষে আমার রাহা আছে জায়গা মতে বসি গাচ্ছি বুঝো না এদিকে। ও যে সারা লগে প্রেম করে ওই সারা ওরে টেহা দেয় ওই হানির তো গাহেলটা কোন বুঝো নাকি চালে যা ও জামাই তাই করুক ওরে খালি ওর পক্ষে থাকবা এখন আমাকে সুযোগে এটা বুঝো না এই যে শোনো ব্যাগ কিছু ঠান্ডা মাথায় কইরো কাগজপাতি দেখা মেগা ব্যাগ কিছু ক্লিয়ার কাট কইরা দিবা খাওয়া দাওয়া করে আইরে মানুষ রঙ্গিলি মানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারুরি নাই একটুখানি হুশ আইরে মানুষ রঙ্গিলি মানুষ ভাই আপনারা মনে করছেন আমি বান শিল্প হয়ে গেলাম তা তৈলাম না রূপটা মনে করেন একটু পরিবর্তন করলাম কিসের দিকে মানুষ চিনার জন্য আপনারা তো সবাই তো মানুষ চিনেন না আমার আপন মানুষে কি করছে আমি বিদেশে আছিলাম আমি প্রবাসী আছিলাম আমি প্রবাসী মানুষ বাড়ি থেকে আছি
আমার এলাকার এক ভাইয়ে যেভাবে কইলো তাতে আমি যে ধন সম্পদ কামাই করে সোনা দানা টাকা পয়সা যাই পাঠাইছি, এত বছর যাই পাঠাইছি, লাস্টে মনে করেন যে ধরা খাইয়া পড়ছি। একজনে কথা কইলো দেখে আমি ভাই ড্রেসটা চেঞ্জ করছি। আপনারা দেখেন খেলে আমি কি করি, আমার বাড়ি পর্যন্ত আমার যাবার দেন খেলি, সাথে থাকবেন কিন্তু। ডাকে দিয়েছেন কার বলে যাবো দুবাই দেখতে এই যে কেনাডা দরবেশ বাবা 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 আপনার জন্য পাই দিলি বাবা বাবা তোরা তো বুঝোস না, ঘরে ছেড়ে না তো বাবা আমি বিপদে পড়ছি বাবা, আমি কঠিন একটা বিপদে পড়ছি বাবা। 10টা না 5টা না একটা মাত্র বৌমা, সারা রাত হলো পেটের বিষে চিকির মারছে, গড় মারছে বাড়ি দিয়া, কিন্তু কোনো কিছু করা হাত দিলে বাবা। বাবা বাবা আপনার দুটো ভাইতে রাখোই, আমি উপরে দামানেছিলাম ডাক্তারের কাছে, এলে আপনার নাকি হলো বাবা একটু কারণ আমার সাথে বাবা। আমি জানি না হুরু বুরু কি বান কাম করলো শুরু করছেন। বাবা বাবা যেভাবেই হোক আমার বউটার আপনার ভালো করে দেরি লাগবো বাবা, আপনার দুটো পাই ধরে কই বাবা। শোন তোর একটা কথা কই, এতক্ষণ ধ্যান করে দেখলাম মানব তোর এই বউরে এই কবিরাজ টবিরাজ দেখলি কোনো কাম হবো না, বুঝছাস? তোর বউরে ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তারের কাছে না লাগবো, আপনি পারবেন না বাবা। না বাবা যদি আপনি দিনটা দেখতেন আমি একটু ভালো, তুই যে একটা জ্বালায় করছি রে। আমার বউটা ভালো হইতো, মরার দিকে যা দিলাম ডাক্তার দেখা যা। ডাক্তারের কাছে তাও জানি না বাবা, যাইতেছি বাবা। বাবা যাই বাবা, তুই তাই হালাম করে কিছু নিকে বাবা দেখে রাখেন বাবা, আমার একটু দেখে রাখেন করে বাবা। আপনার চরণ দিলি বাইলে ভালো এটা আমার বউটা ভালো হইতো বাবা। বাবা আমার বেড়া হয়েছে পাগল করছে, কি একটা গেট আপ ধরলাম রে, মানুষের বুদ্ধি হই না করছে। এখন ব্যাগে চিকিৎসা করবার নিকে বান আমার কাছে ব্যাগে খেবা দিয়ে শুরু করে যাই দেখি। আমি কত কি ব্যাপার আজকে আবার কই যাও সাজ্জা গুজ্জা? আরে যামু শালির বাচ্চা যামু। আমি বুঝলাম না তুমি ঘন ঘন কেন যাও ওই বাড়িতে? আরে শুনাই নাও, কি এরা তো যায়, এরা যদি তুমি শুনো তাহলে তোমার যাবার দিবা না। এলে খাওয়া দাওয়া যে করো কোন থেকে আহেন না। আমি এত কথা জানতে চাই না, তুমি ওইখানে যা কোনো বেজাল করবা না। কি এর বেজাল করি, কি এর বেজাল করি, হালির নাকি একটু কথা কই, বিয়ার নাকি একটু দেখা করি, তাছাড়া আর কি করি। এত হালি লাগে এত কথা কোন লাগবে কে? হ্যাঁ? আমি আছি না, হ্যাঁ আমি আছি না। তোর নাকি তো হারা দিব নিকন লাগবো। হালির জামাই লাগাইছে প্রবাস, ওরে যদি বাইল বুল দিয়া না রাখিও তো আলাদা যায় না, কোন আর বেজাল বাজাবো। খালি ঘন ঘন খালি এই বাড়িতে যাও, খালি ঘন ঘন এই বাড়িতে যাও, বুঝছি তো। তোমার মনের মধ্যে যে কি চলে এডি আমি বুঝি না, মনে করো। বুঝাস তো ভালো কথাই, তোরে বিয়া করার পরে তো একটু রোমান্টিক পাই নাই, যদি রোমান্টিক দে হাতে তাইলে তোর বুইনের বগলে যায় আমার ঘুরন লাগে। কি কইলা তুমি রোমান্টিক পাও নাই না? হ্যাঁ। সারা রাত শুয়ে জড়াই দিরা হয়ে থাও আর সকালে হইলে বুইলে যাও। আরে সারা রাত যখন চড়াই ধরে হুইয়া থাকো, মনে হয় আমার উপরে খেতাই রইল না, কম্বলি রইল না, সালা রইল, আমি তো মুই চাইয়াও দেখি না। এত বড় কথা তুমি আমার বলছো হ্যাঁ, না? কি কমু হ্যাঁ, এই তোর ফুইনের বাড়িতে গেতা সিটে বসে আনমু। ও হাই হাই কি কইলাম, ওই তো এতদিন যে চলছি ওই বাচ্চা থেকে টেহা বসাই দেই চলছি, আর এখন যে কদিন বাইসা আছি ওই বাইরে বিদেশ থাকা অবস্থায় হালির কাছ থেকে যা না হারি চাই না ভাঙবো। এইটাই পারবা তুমি, আর কিছুই পারতা না, নিজের তো কোনো মুরুদ নাই। দুয়া ঘর আজকে গেতা আছি আর নিবারে যে শীতের কম্বল টম্বল যা আছে সব কিনা নিয়ে নতুন পা, বুঝো নাই? থাকো কাম করো খালি যাবার লাগে যাইতাছো ভালো মতনে যাইবা, সুন্দর মতনে বাড়িতে আইবা। হ্যাঁ। আমি যেন কোনো বেজাল না শুনি। আরে ভালো মতো যাবো, সুন্দর মতো আমু, যে ভাইলে কইতাছ মনে হয় যে বিয়া করবার গেতাছি এবারে ভালালে যাইয়া পাত্রী নিয়ে সুন্দর করে বাচ্চাই কাম কাজ করো খালি কথা কই না। মানুষের সুদিটা কিছু কম বেশি করে না কেরা কি ভাই এবার ভিক্ষা নিয়ে গেতেছে কে ভাই? ভিক্ষা দিব না এবারে মানুষ সুদি কর বুঝছেন কি না আমাদের সাবরা রহিম আছে না, ও সুদ খাইতে খাইতে এলাকাটা জ্বালা হাজাচ্ছে ভাই 5,000 টাকা 10,000 টাকা লাভ হয়েছে, কইছে ভাই 5,000 টাকা কম নি, তাই নিল না। এর ভাই টিয়া বিদেশ থেকে যে টিয়া বাড়ায় হে টিয়া ঠিক মতো খায়, সুদি না খায়, শালা হইলে সুদ খোর বুঝছেন তোমার রেডি দিল না, না, আর লাভ বেশি রেখে লাভ দিল। বেশি রাখলো। হ্যাঁ। আচ্ছা যাও, তোমার নাম কি? আমার নাম ময়নাল পাগলা, রান ভিক্ষা বইবেন না বাচ্চা সিঙ্গেল জায়গায় সিঙ্গেল বাতি জ্বালিয়ে রয়েছে, রাস্তা দিয়ে বাইতে গেতাছি একটু বরবারি মনে কর যে খালি মনে কর যে রাস্তার মধ্যে খালি বেরেকে খবর পেয়েছি। বুঝলেন তো দর্শক ভাই, একটু আগে করছিলাম না
মানুষ চিনবার নিগে বাইর থেকে তাছি অন্য বের ধরে দেখছেন তো এই যে সবাই কিছু কাছা কাছা বসি মনে করেন বাইতে ঢুকবে এখন আপনারা সাথে থাকবেন কিন্তু কেউ আছেন গো? এটা গো এই যে আমরা গো। আমাকে বাড়িতে তো কোনো মানে কবিরাজ মবিরাজ লাগবে না, আপনি আমাকে বাড়িতে আছেন কি লেগে? ও কোনো বেরামি টেরামি নাই না। চিকিৎসা করে নেবো না না আমি ভালো মানুষের চিকিৎসা করি আপনি ভালো মানুষ চিকিৎসা করেন? ভালো আর মানুষের ঘরে গেলে একটু বাইরে হো। ওই কি হয়েছে কেনাইছে এই যে দেখো এক দরবেশ বাবা তোর বেশ আছে তোর বেশ দেখি মামলা হ্যাঁ দিলে ভালো মানুষের চিকিৎসা করে। এখন আমি হুন বাঁচাইতেছি যে আমার দেওয়ার কোন অবস্থায় আছে, টাকা পয়সা দিতেছে না, কতদিন ধরে বুঝো না, ওইটা একটু নেও। দাদা হাত থেকে কম আপনি হ্যাঁ দেখা হারে আগে হাত দিতেছ। হাত দেও না দেখি ওই যে হাত দেখে ও তাহলে দেখেন আমার দেন আমার জামাই আমরা দেন। দেখি। দেখো মহিলাটি দেখো আসলে তো আপনার হাতের ফাড়ার মধ্যে যে রেখাগুণ আছে রেখাগুণ খুব ভালো দেখা গেতেছে আপনার হাত তো ভালোই দেখা গেতেছে এই হলেন ইনভিটেশন আনেন কিছু নিজে বইয়া কথা কই এই আবার দাঁড়ায় থাকে আর না ভাই বেশি ওই করে। কথা কমু হ্যাঁ। আপনার হাতের রেখার মধ্যে মনে করেন যে আপনার দেওয়ারটা বিদেশ থাকে হ্যাঁ আসলে আপনার করে কপালের করে লাগি চাষ মনে করেন আপনার কপালটা খুবই ভালো এই যে আপনার দেওয়ার যে টিয়া পয়সা কামাই করে কোনো আপনার পাঠাইছে এত টিয়া পয়সা কি করছেন দূর আমরা কি কই না, আমার দেওয়ার তো কোনো টাকা পয়সা পাইতে পারাই না, এর বউর আলো আমার জামাই কামাই করে করে পাল্টাছে, আপনি কি কই না জানি না হই না। ও আপনার দেওয়ারে টিয়াই পাঠায় না এই, তাই যে আপনার দেওয়ারটা বউ আছে বউটা কোনে এই বউ মনে করেন যে আমার দেহ তো প্রবাসে থাকে, জামাই সারা মহিলা কি করে হারে বুঝেন নাই, সংসারে কাম কাজ বেকামারি করন লাগে, সারাদিন ফোনে কথা কইস কয়। না রে ভাই। যখন মজা খারাপ যখন মন চায় তখন ওই সারার লগে দেখা করবার যায়, ওই সারারে নিয়ে হোটেলেও যায়, আমার কাছে আবার ব্যাকি আরে চিনো না জানো না ব্যাগ কথা কও ফ্যামিলি বেচারা বিদেশ থেকে এত টিয়া পয়সা পাঠাইছে আরে টিয়া পয়সাটা কি করতেছে ওই ভাই ওই কোনো টেহাই তো পারাই ওই ভাই ওই কইলা ওই ওই ভাই তুমি কি কর না যে তোমার ভাই বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠাইতেছে টাকা পয়সা পাঠাইছে না কি করছে এটা কি কর টিয়া পয়সা তো পাঠাইছে মেলা টিয়া পয়সা কারণ দেখো বাচ্চা দেখ বাইরে তুমি হ্যাঁ টাকা পয়সা খবর নাই টাকা পয়সা পাঠাইছে ভাবি খিদা লাগছে কি খাবার আছে করে পান্তা ভাত রইছে পেঁয়াজ কাঁচা মরিচ দেখা কি করো কি করো ভাবি জানো পার্লারের তনে বাইরে আল্লাহ আজকে দেখা করতে গেছিলাম আজকে কিছু দিল না আমার কাছে আরো 10,000 টাকা ছিল না ওই 10,000 আরে দিয়েছি ভালো কথা টাকা না কারণ নিবে হ্যাঁ ফকির মিসকিন বাড়িতে বয়ে দিছে টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও আরে হ্যাঁ এলো কবিরাজ আপনি তো ব্যাকি কই হারে হাতে বেশি কে না না আমার আধার লাগবে না আমি এমনি ঠিক আছে না ওইলো দেখি আপনার ভাই বউ নাই রে হ্যাঁ দেখি আচ্ছা দেখি দেখো কি রুকা দূরু ওর আর দেখান লাগবে না, তুই যা ভাত খা গেছে দুরু মেলা ভাবি পরিশ্রম দেখ করে নাম নোবা রাগ করেন কিছু ওর খিদা লাগছে পরিশ্রম হইছে তো আইতে আচ্ছা আমার কয়টা জামাই হইব দেখেন তো আপনার হাতের রেখা তো মেলা ভালো দেখা যায় এই যে জামাই যে লাখ লাখ টাকা পাঠিয়েছে না টাকা দিয়ে কি করছে দূর লাখ লাখ টাকা পাড়ালি কি হইব যদি পাড়াইছে 1 লাখ এনতেনে মনে করেন 5,000 10,000 আমার বাকি গেল ওই যে ভাবি নিছে দূরু তুই কি কও না শিখে যখন তখন তুই যা চাইতাছিস তাই তাই দিতাছিস। দিতাছি। এই যাস কই সারা ওয়ালাইকুম আসসালাম কি রে শালি ফোন দে ফোনে গেছিলি ফোনই ধরস না ব্যস্ত থাকি দুলা ভাই তুমি যখন তখন ফোন দাও কে এই মাসে তো খরচা বাড়াইলি না খরচ পাঠামু কেমনে 2-3 বার ধরে তো টাকা দেয় না আর ফোনে আলাপ করে না বিয়ের অ্যাকাউন্টে থেকে আমার 10,000 টাকা দিন চাবা তো দূর টাকা পামো কেন আপনি টাকা সাবার আইছেন টাকা কি গাছের পাতা জাকি দিলেই পরে দাসে কি তো কি কয় মাথা নষ্ট বিয়া আমনের তো অনেক টাকা দিছি সবসময় টাকা করেন কে আমরা এখন ভাগে মেলায় হাবেশি ভাঙছেন এত বেসার এখানে খাইতেছে দেখি আপনার রেখাটা দেখি আমি কি ভালো করে দেখতে না টাকা দেওয়া লাগবে না আমি আপনার জামাই এত টাকা পয়সা পাঠাইছে হেন খালি ভাঙছেন পালারে দিয়ে ভাঙছে দূর আমি পার্লারে কয়টা ভাঙছি মাসে একবার যাই পার্লারে এই 10,000 টাকা এই লাগে তুমি কেন যাচ্ছে যাও খালি যাও বাচ্চা আমার দিবে বাড়ি পারে বাড়ি ব্যাপারে দাম না গলে না আপনার বাড়ি বাড়ি ব্যবহার যাই যাবে আমার দেওয়ার টাকা পাড়াই কার না পাড়াই যে আমার সাথে তাই করু আমার ভাইরা এরইলি ভাই বিদেশে গেছে টেহা দিছে আও বাংছে আমিও বাংছি তাহলে তোমারে এত হই করন লাগবো কেন নিগে মানে আমি এই কবিরাজ মানুষের কিসের দিকে হতে এখন নিয়ে মাথা কামাইতে না হ্যাঁ চেহারা কি তোর বাপে কামাই করে দিছে না আমি কামাই করছিলাম সুমন্দির পোড়া বেদ বেহার গারাঙ্গি কল মারমু আবার কবিরাজের বাচ্চা তোরে তুই কবিরাজের সাথে কেছে রে বুঝছি সব বাইতান ধরছে আচ্ছা কি কও বুতুর বুতুর করে আপনার ভাইয়া তেলে একটা টাকা আপনার কাছে পাঠান আরে পাগল নাকি তোমার আমি কি কইতাছি আমার কোনো ভাই নাই একটা না হতে নাই আপনার গলা দিলে হাত তার কোনো কিছু দেয় না কি না কিছু না দেয় না সুতা বিন্দা রইছি মাইছে মনে করে দেওয়ার আমারে বিল্ডিং করে হ্যাঁ আর আপনার জামাই টেহা নিয়ে আপনি খালি পালারে ঘুরছেন তাই না কি আবল তাবল কথা কোন জামার টেহা নিয়ে পার্লারে ঘুরছি খালি জামাই নিয়ে লাং একটা নিয়ে ঘুরছি আচ্ছা তারা যে বাংলাদেশের দিকে বিদেশ যায় কষ্ট করে যে কামাই করে যে টাকা গোনা যে পাড়ায় ও নাকি মনে করে কুতকুত খেলে টাকা কামাই করে ওই বেড়া ওই বেড়া আরে
বাংলাদেশে বাড়াইছি শালি তুই ব্যাগ টেয়ারে সিলিমিনি খেলাইয়া তুই আমার টেয়ার 12টা বাজাইছ শালি আমি তোর সন্ন্যাসী না তোর কোনো বাবু নেই জামিল তোর ভাতা শালার শালি আর শালারা তো করে খবর আছে কে শোনা আমি বিদেশ থেকে যারা টেয়া বানায়া বাংলাদেশে বানায়া তা করে টেয়ার যারা নষ্ট করস কিসের দিকে বিদেশ থেকে আর প্রবাসী বাইরে টেয়াই বাড়াবে না ওরা হরে মরবো